পরোটা দিয়ে আজকে একটা চিকেন রোল বানাবো। তো আগের দিনের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি কিছু পরোটা তৈরি করে নিয়েছি চিকেন রোলের জন্য। তো হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম। তো আমি এখানে মুরগির বুকের মাংসটা আগে রান্না করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন এগুলো দিয়েছি। আর বুকের মাংসটা আমি একটু জুলিয়ান কাট করে কেটে নিয়েছিলাম, মুরগির বুকের মাংসটা। তো এখানে আমি একটু ম্যাগি সয়া সস দিয়ে দিচ্ছি আর একটু চিলি সস দিয়ে দিচ্ছি। এই তো চিলি সসটা এখানে 1 টেবিল চামচের মতো হবে। দিয়ে আমি এই চিকেনটা আমি রান্না করে নিব। আর সাথে দিব হচ্ছে একটু ক্যাপসিকাম দিয়ে দিব আমি সাথে। আর এটার মধ্যে গোলমরিচও ছিল। লবণটা পরিমাণ মতো দিতে হবে, যেহেতু এখানে আমি একটু ম্যাগি সয়া সস দিয়েছি, আবার এখানে চিলি সস আছে। তো লবণটা দেখে স্বাদ মতো দিতে হবে। আমার চিকেনটা হয়ে এসেছে। এটা স্টোর করে ফ্রিজেও রাখা যায়, বক্সে রেখে ফ্রিজে রাখা যায়। যখন লাগবে টিফিন বানাতে বা বিকালের নাস্তা বানাতে, তখন এটা নামিয়ে জাস্ট পরোটাটা ভেজে এটার মধ্যে একটা রোল করে দেওয়া যায়। তো আমি পরোটাটা ভেজে নিচ্ছি। আমি এখানে বিকালে নাস্তার জন্য আজকে করব। এটা আমি কোনো টিফিনের জন্য এখন করছি না, কারণ টিফিনের জন্য যদি করি তাহলে আমি শসা দিব না, শসাটা অ্যাভয়েড করতে হবে, কাঁচা সালাদটা। তো পরোটাটা ভেজে নিচ্ছি, আমি 2টা পরোটা ভেজে নিচ্ছি। আর এখানে এখন আমি সসটা রেডি করব। তো এখানে আমি একটা মিক্সড যে মায়োনেজ আছে, এখানে এই মায়োনেজটাতে মাস্টার্ড সস, চিলি সস সবই আছে। তো এই মায়োনেজটা দিচ্ছি আর চিলি সস দিচ্ছি, আমি বেস্টের যে চিলি সসটা এটা দিয়ে দিচ্ছি, আর একটু চিনি দিচ্ছি, যেহেতু টক টক সসটা তাই একটু হালকা চিনি দিয়ে দিচ্ছি। আর এখন আমি এই চিকেনের যে গ্রেভিটা রান্না করেছিলাম ওটা আমি পরোটার ভিতরে দিয়ে দিচ্ছি। এক সাইড করে দিচ্ছি আমি, যাতে আমার রোল করতে সুবিধা হয়। আর এখানে আমি সসটাও দিয়ে দিচ্ছি। আমি সসটার মধ্যে একটু কাসুরি মেথি দিয়েছিলাম মিক্সড সসটার মধ্যে। আর এখানে আমি যে কাঁচা শসা, কাঁচা পেঁয়াজ আর একটু কাঁচামরিচ করে দিয়ে দিচ্ছি। আমি এখন সুন্দর করে একটা রোল করে নিচ্ছি। আমার একটা পরোটা সুন্দর করে ভাজা হয়েছে, আরেকটা পরোটা একটু ক্রিস্পি ক্রিস্পি হয়ে গেছে, যে কারণে পরোটার উপরটা একটু ভেঙে ভেঙে যাচ্ছে। তো আমি কেটে নিচ্ছি রোল দুটো, উপরে একটু মায়োনেজ ছিটিয়ে দিলাম। তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।